আসসালামু আলাইকুম। রমজানে কোরআন শিক্ষায় মনোযোগী হবেন যে কারণে রমজানে কোরআন অধ্যয়নের বিশেষ মনোযোগ দিতে হবে। রমজান কোরআন অবতীর্ণ হওয়ার মাস এবং কোরআন তেলাওয়াতে রমজানের বিশেষ আমল। কোরআনে আল্লাহ তাআলা রমজানের সাথে কোরআনকে সম্পৃক্ত করে বলেছেন, রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন মানুষের জন্য হিদায়াত রূপ এবং পথ নির্দেশনার প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। সূরা বাকারা আয়াত 185। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন চর্চা বাড়িয়ে দিতেন। আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই মাসটিকে কোরআন চর্চার জন্য বিশেষভাবে নির্ধারণ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের যতটুকু কোরআন অবতীর্ণ হয়েছে তা জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। জিবরাইল আলাইহিস সালামের কাছেও শুনতেন। জীবনের শেষ রমজানে তারা উভয়কে দুইবার করে পূর্ণ কোরআন পাঠ করে শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগের বছর তাকে বলেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রমজানে একবার পুরো কোরআন মাজিদ আমার কাছ থেকে শুনতেন, আমাকে শোনাতেন। কিন্তু এবছর তিনি তা দুইবার শুনেছেন ও শুনিয়েছেন। তাতে আমি ধারণা করি যে আমার ওফাতের সময় নিকটবর্তী হয়ে গেছে। তাই আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। আমি তোমার জন্য উত্তম অগ্রযাত্রী। সহিহ বুখারী 3623 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে এসেছে, রমজানে অতি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন ও তার কাছে কোরআন শুনতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন তখন তার দান সদকা অন্যান্য সময়ের তুলনায় বেড়ে যেত। জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রত্যেক রাতে তার সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে কোরআন শিক্ষা দিতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি প্রমাণ সহ প্রবাহমান বাতাসের চেয়েও বেশি উদার ও মুগ্ধ হস্তে হয়ে যেতেন। সুনানে নাসাই 2099 নম্বর হাদিস। এই হাদিসগুলো থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় রমজানকে আল্লাহর পক্ষ থেকে কোরআন শিক্ষা ও অধ্যয়নের মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার সাহাবীরাও রমজানে কোরআন চর্চায় বিশেষ গুরুত্ব দিতেন। তাদের পূর্ববর্তী যুগেও রমজান মাসে বিশেষভাবে কোরআনের চর্চার রেওয়াজ মুসলমানদের মধ্যে চালু ছিল। বর্ণিত রয়েছে ইমাম মালিক রাহমাহুল্লাহ রমজান মাসে হাদিসের দার্স বন্ধ রাখতেন এবং সবাইকে কোরআন অধ্যয়নের মনোযোগ দেওয়ার নির্দেশনা দিতেন। ইমাম নাসাই রাহমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত হয়েছে, তিনি রমজানে 60 বার কোরআন খতম করতেন। আমাদেরও কর্তব্য রমজানকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত ও চর্চায় মনোযোগী হওয়া। কোরআন পাঠ বিশুদ্ধ করার পাশাপাশি কোরআনের মর্ম অনুধাবন ও কোরআনের শিক্ষা অনুশীলনের মনোযোগী ও উপযোগী হওয়া উচিত। কোরআন বিশুদ্ধভাবে শেখা ও সুন্দরভাবে তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানের আবশ্যক কর্তব্য। কোরআনে একাধিক আয়াতে আল্লাহ কোরআন তেলাওয়াতের ও সুন্দরভাবে তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। কোরআন তেলাওয়াতে যে আবশ্যক তা বর্ণনা করছেন। আল্লাহ বলুন, হে মুহাম্মদ, আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রব
এর ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন এবং এর সব কিছু তারই অধিকারে। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই, আর আমি যেন কুরআন অধ্যয়ন করি। অতঃপর যে হিদায়াত লাভ করল সে নিজের জন্য হিদায়াত লাভ করল, আর যে পথভ্রষ্ট হলো তাকে বলো আমি তো সতর্ককারীদের অন্তর্ভুক্ত। সূরা নামল আয়াত 91 থেকে 92। কুরআন সুন্দর করে তেলাওয়াতের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিল আয়াত 4। মানুষকে কুরআন শোনানো ও কুরআন শেখানো ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম নবুয়তি দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব হিকমত শিক্ষা দেয়, আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না। সূরা বাকারা আয়াত 151। যারা কুরআন থেকে দূরে থাকবে, তিলাওয়াত চর্চা অনুসরণ করবে না, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন। কোরআনে কিয়ামতের দিবসের অবস্থা বর্ণনা করে আল্লাহ বলেন, সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়, আর সে দিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে আমার রব, এই লোকেরা কুরআন পরিত্যাগ করেছিল। সূরা ফুরকান আয়াত 30। আমাদেরকে সঠিকভাবে কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খায়র।